নমস্কার, আমি নয়ন রায়। বাইরে টেম্পারেচার হাই, ভাদ্র মাস চলছে, কোথাও মেঘ জমছে, কোথাও বৃষ্টি হচ্ছে। গতকাল ছিল লাল মুন, সবাই দেখেছে, ঠান্ডারদাও দেখেছে। ইনি হচ্ছেন আউসগ্রাম বিধানসভার অভেদানন্দ ঠান্ডার, মানে বজ্রপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আগের দিনে কথা হয়েছে। কালকে লাল মুন দেখেছেন? হ্যাঁ, কেমন অনুভূতি কেমন? অনুভূতি ভালোই লাগলো। এবং কালকে অনেকজনই মানে রাস্তাটা সবচেয়ে ভালো মানে ইয়ে লাগছিল যে ব্যাপারটা এমনই মানুষের মধ্যে একটা কি সৃষ্টি হয়ে চলে যায় না, রাস্তাঘাট ফাঁকা। সবাই বলছে যে কিরকম লাগছিল, আমার সামনে পুজো তো, হ্যাঁ, কিন্তু রাস্তাঘাট ফাঁকা, রাস্তাঘাটের লোকজন থাকলে ভালো লাগে দেখে। 122 বছর পর আবার লাল মুন দেখা যাবে। তো এটা আমাদের সৌভাগ্য, আমার আপনার সৌভাগ্য। আর কবে ততদিন বাঁচবো না আমরা তো বেশি দিন, মানুষ যে কোনো সময় চলে যেতে পারে। তো কালকের আকাশ ছিল বেশ অত্যন্ত কালো, এবং হচ্ছে যে চাঁদ ছিল লাল। দেখেছেন, এনজয় করেছেন? আচ্ছা, এবার আসি হচ্ছে রে আপনার এলাকা আউসগ্রাম, মানে হচ্ছে রে বদ্ধিষ্ণু আউসগ্রাম, মানে আগের দিনও কথা হয়েছে। আউসগ্রাম মানে ইতিহাস, আউসগ্রাম মানে সংস্কৃতি। অবেদানন্দ ঠান্ডার আমার একটা দাবি রয়েছে যে এখানকার ইতিহাস এবং যে সমস্ত পীঠস্থানগুলো রয়েছে, আপনি অনেক বিধায়ক, দুবার বোধহয় সম্ভবত না, 16 এবং 21, 26-ও আপনি প্রার্থী হবেন, দল চাইবে নিশ্চয় আপনার দিকে। অনেকে বলছে যে আমি সেই জায়গায় যাবো না। তো এই সাংস্কৃতিক পীঠস্থান এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে বিঙে বিধায়ক আর 4.5 মাস রয়েছে, কোনো ভাবনা চিন্তা আছে বা সরকারকে বলছেন? দেখুন, এখানে যেসব ধরনের পুরনো যেসব ঐতিহ্যবাহী জিনিস যেগুলো রয়েছে, যেমন আমাদের দেখবেন বর্ধমানের রাজা আর দিগনগরের জলটুঙ্কি বলে একটা জায়গা ছিল, যেখানে সে রাজা আহ, মানুষের কাছে ট্যাক্স আদায় করতো এবং চাঁদনি রাতে ওখানে এসে তিনি গান টান শুনতেন। আমি দেখবেন সেখানে আমরা আমাদের ফান্ড থেকে এবং অন্যান্য ফান্ড থেকে সেই জায়গাটাকে আবার নতুনভাবে তৈরি করেছি, জলটুঙ্কি। বহু মানুষ সেখানে আসে এবং সেখানে থাকার জায়গাও রয়েছে, মানুষ সেখানে থাকেন এবং চাঁদনি রাত উপভোগ করেন। দারুণ কথা বললেন। চাঁদনি রাত মানে কবিতা, চাঁদনি রাত মানে প্রেম, চাঁদনি রাত মানে হচ্ছে যে একটা উপন্যাস। আচ্ছা, বলছি রে, এখানে যেহেতু পীঠস্থান, ধর্মীয় পীঠস্থান আছে, এটাকে ট্যুরিজম পার্টে এক্সপ্যান্ড করা যায় কিনা, মানে মানুষকে টানতে হবে, ভাবনা চিন্তা। বিধানসভায় যখন মেনশনস আওয়ার হয় তখন আমি বলেছি কিছু কিছু জায়গা, যেমন হাউসগ্রাম 2 নম্বর ব্লকের কালিকাপুরের রাজবাড়ি এবং কিছু থাকার জন্য মানুষের রিসোর্ট রয়েছে, যেখানে এইসব বনাঞ্চল এখানে। কারণ আপনারা জানেন যে একটা সময় এখানে এই বনটা এতই মানুষের কাছে ভয়ার্ত ছিল, এখানে রঘু ডাকাত থাকতো এবং মানুষ এবং বাড়ির ছেলেমেয়েদেরকে এখানকার বাড়ির মানুষরা, যারা বউরা মারা থাকতেন, তারা বাচ্চাদের রঘু ডাকাত আসছে বলে তাদেরকে বলতো, তারা যাতে ঘুমিয়ে যায় ভয়ে। এতটা ভয়ার্ত ব্যাপার ছিল। তাই সেই জায়গাগুলোতে কালিকাপুর এখন তো আরো সুন্দর হয়েছে জায়গাগুলো, অনেক রিসোর্ট হয়েছে থাকার জন্য। এবং আমাদের এখানে ঘুসকাতে রটন্তী কালীতলা ঐতিহ্যবাহী কালী মন্দির রয়েছে, যেখানে বহু মানুষ, বহু জায়গার মানুষ সেখানে পুজো দিতে আসে। সেগুলো ভালো মন্দির রয়েছে। অন্যান্য রিসোর্ট এবং কালিকাপুর রাজবাড়ি যাতে হেরিটেজ ঘোষণা করা হয়, এবং সরকার সে ব্যাপারেও আমরা সরকারের সঙ্গে কথা বলেছি এবং আমরা সমস্ত কাগজপত্র বিভিন্ন দপ্তরে জমা দিয়েছি। আপনার দলের সাংসদ দেব বাংলা মুভি করছে রঘু ডাকাত, জানেন তো? প্রমোশন চলছে, তার শুটিংও হয়েছে আমার আউসগ্রাম বিধানসভা 2 নম্বর ব্লকের কালিকাপুরের বিভিন্ন জায়গাতে শুটিংটা হয়েছে। আচ্ছা, আমি একটু একটা কর্মসূচিতে আসি, তারপর অন্য প্রশ্নে আসবো। আপনি এখানে লেখা আছে সবুজ ঝড়ের সেনাপতি। আপনি ঝড় না ভয়ঙ্কর ঝড়, সেটা পরে কথা হবে। আপনি সেনাপতি তো বটেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার নেতা, এটা আপনি বারবার বলেন। আমার পরে আমার সমাধানে যে সমস্ত সমস্যাগুলো আসছে মানুষের কাছে, মূলত কোন কোন ধরনের সমস্যাগুলো আসছে? দেখুন, আমাদের পাড়া আমাদের সমাধানে সমস্যা নয়, যেগুলো মানুষের দরকার প্রয়োজন, ছোট ছোট কর্মগুলো, যেমন আপনারা জানেন যে প্রতিটি বুথে মমতা ব্যানার্জি 10 লক্ষ টাকা করে ধার্য করেছেন, এবং পশ্চিমবঙ্গের যে 80,000-এরও বেশি বুথ আছে তার জন্য 8,000 কোটি টাকা তিনি বরাদ্দ করেছেন। তাই মানুষ তার যে ছোট ছোট যে কাজগুলো আছে, আমি বলবো যে তার বুথটাকে সৌন্দর্যন করার জন্য যে কাজগুলি, ছোট একটা লিঙ্ক রাস্তা, তারপরে হয়তো কিছু মানুষ গ্রামের কিছু মানুষ সন্ধেবেলায় বা বৈকালবেলায় বসে গল্প বসে সেখানে বাঁধিয়ে দেওয়া, সেখানে ছোট ছোট সিমেন্টের চেয়ার তৈরি করে দেওয়া, এবং পুকুর ঘাট যেখানে মা বোনরা স্নান করে এবং কাপড় কাচে
পার্সেন্টাজ সেগুলো ঘাটগুলোকে বানিয়ে দেওয়া, বা কোনো মোড় সেখানে একটা অন্ধকার থেকে সেখানে একটা লাইট দেওয়া, বা একটা কল, জলের কল এখানে দিলে পরে 10-15টা পরিবার মানে ভালো হবে, তাদের আহ, তাদের আরো উপকার হবে, সেই ধরনের জলের কল করে দেওয়া। এবং তাছাড়াও রয়েছে, আমরা জানি যে গ্রাম বাংলার প্রতিটি পাড়াতে এখন মানে বর্তমান সময়কাল দ্বারা আমরা বলতে পারি যে বহু মানুষ তাদের পুজো অর্চনা এবং নানা রকম অনুষ্ঠানে ছেলেমেয়েরা নাচ নাচ গান এগুলো করে। ছোট একটা যদি মঞ্চ করা যায় তার বুথে, আরো ভালো হবে। তারপরে আমরা এটাও দেখি যে আমাদের হয়তো অঙ্গনওয়াড়ি অনেক জায়গায় দেখেছি হয়তো ফেটে ফুটে গিয়েছে, সেখানে যদি আমরা একটা তার সেটাকে রিপেয়ারিং করতে পারি, এই ধরনের কাজ মানে যাতে মানুষের উপকার হয়, মানুষ বলে যে না আমার আমার বুথটা খুব সুন্দর। আপনি যখন নাচের কথা বলে একটু অন্য প্রসঙ্গে যাই, রাজনীতির বাইরে যাই, যখন কলেজ লাইফ ছিল, যখন পুজো হতো, নাচতেন? একদমই, মানে এটা তো মানে আপনারা জানেন যে আমাদের সবাই নাচে, মানে আমিও নেছি যে আপনিও নেছি। ঐতিহ্য হচ্ছে তোমার ঢাক ঢোল বাজনা, এই 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 ধরনের একটা বাজনা বাজলে মানুষের মনে একটা উৎসাহ জায়গায় উৎসুক হয়, তখন অটোমেটিক একটা নাচের একটা তাল সবার মনে। আমিও নেচেছি। আচ্ছা, ঠান্ডা সাহেবের পছন্দের মুভি কি, বাংলা হিন্দি? দেখুন, আমি যেহেতু বোলপুরে থাকি এবং পাশেই আমার রবীন্দ্রনাথ শান্তিনিকেতন রবীন্দ্রনাথের জায়গা, আমি রবীন্দ্রনাথের গান শুনতে ভালোবাসি বা পছন্দ করি। রবীন্দ্র নৃত্য, রবীন্দ্র গান, তারপর নৃত্যনাট্য, এগুলো আমার কালচার। পছন্দের নায়ক বাংলা ছবিতে? সিনেমা আমি সেইভাবে দেখি না। কোনোদিন দেখেননি? দেখেছি, এখন তো সিনেমা হল বলতে এখন তো আগে 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 দেখেছি। আমাদের তো তখনকার সময় উত্তম কুমার, আর নায়িকা? নায়িকা সুচিত্রা সেন। বলিউডে? বলে যে কিছু কিছু মানুষের সিনেমা তো স্টেট কার বলুন। অমিতাভ বচ্চন। নায়িকা? নায়িকা রেখা আছে, আরো এখনকার যা নায়ক তাদের মধ্যেও সবারই অভিনয়ই ভালো লাগে। আপনারা তো প্রশ্ন হবে যে আমাকে এই ধরনের প্রশ্ন করছে কেন। আমি মনে করি সঙ্গবদ্ধ জীবনের বাইরে একটা জীবন আছে যেখানে অনেক বেশি কথাবার্তা বলা যায়। তো সবসময় না রাজনীতিতে তার বাইরে জগৎ আছে। সিনেমা তো আমিও দেখি, আপনিও দেখেন। আর যে গান ফান শোনেন তো? নিশ্চয়ই। পছন্দের গায়ক? আমার রবীন্দ্রসঙ্গীত। কোনো বলিউডে হিন্দি? কিশোর, রফি, মোহাম্মদ রফি, অনেক। কিশোর কুমার, মোহাম্মদ, সবারই গানই খুব আমার কাছে প্রিয়। আচ্ছা, ঠান্ডাতে কোনোদিন ব্ল্যাকে টিকিট কেটেছে, সিনেমা হলে গেছে? না, মানে কলেজ লাইফ? না, 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 জাননি। না। আপনি তো অত্যন্ত ভালো বলতে হবে, আমরা তো ব্ল্যাকে টিকিট কেটেছি, সায়েন্সা দেখেছি। আপনি দেখেননি? হ্যাঁ, নিশ্চয়ই দেখেছি সায়েন্সে। শোলে দেখেছেন? শোলে? হ্যাঁ, শোলে দেখেছি। মানে গব্বর সিং আর রঘু ডাকাতের পার্থক্যটা কি? ওটা মুভির গব্বর সিং। আমি একটা কথা বলি, বাংলা টলিউড আর বলিউডের সঙ্গে অনেক ডিফারেন্স। ওদের ক্যামেরার কাজ, ওদের মানে চিন্তা ভাবনা, যে ধরনের ফিল্মের যে ধরনের তোমার অ্যাকশন মুভমেন্ট গুলো তৈরি হয়, বলিউড অনেক উন্নত আমাদের থেকে, সেটা তো বলতেই হবে। আচ্ছা, পছন্দের কবি তো অবশ্যই রবীন্দ্রনাথ, যেহেতু আপনি রবীন্দ্রনাথ শহরে, রবীন্দ্রনাথের ভাবনায়, রাবীন্দ্রিক ছন্দে আপনি বেড়ে সমৃদ্ধ হয়েছেন। নিশ্চয়ই আপনার রবীন্দ্রনাথের কোনো না কোনো কবিতা আপনাকে স্পর্শ করে, যদি আপনাকে দু লাইন বলতে বলা হয়। একেবারে, ওগো তুমি কোথা যাও কোন অদূরে, ক্ষণেক ফিরাও তরি পারেতে এসে, ঠাঁই নাই ছোট এ তরি, আমার সোনার ধানে গিয়াছে ভরি। আমরা যারা সাংবাদিকতা, আমি যারা সাংবাদিকতা করতে করতে অনেকটা বছর পেরিয়ে গেছে, পলিটিক্যাল ডেমোক্রেসিতে অনেকের সঙ্গে আমার সাক্ষাৎকার না সৌভাগ্য হয়েছে। তা আমি বিধায়ক সাহেবকে তো সম্মান দেবো, এটা তো পলিটিক্যাল ডেমোক্রেসির গুরুত্বপূর্ণ পার্ট। তাই আমার পাড়া আমার সমাধান, গ্রামের উঠোন, গ্রামের পুকুর ব্যবস্থা করা, তার সঙ্গে রঘু ডাকাত, ওই অঞ্চল হাউসগ্রাম 2 বেরোতে বিপদত, যদি রঘু ডাকাত নিয়ে হচ্ছে রে মুভি তৈরি হচ্ছে, দেব করছে, অমিতাভ বচ্চন প্রিয়, উত্তম সুচিত্রা প্রিয়, সব ঠিক, কিন্তু রবীন্দ্রনাথের ভাবনার সঙ্গে ছন্দে গতিতে বড় হয়েছে। আজকে কোনো কাটাছাড়ার মুডে আমি অন্তত নেই, না ঠান্ডা সাহেব রয়েছে। বিধায়ক সাহেব তো সবসময় উচিত না বেশি কথা বলা। এখন যেহেতু সম্পর্কটা ভালো বলেই কতগুলো প্রশ্নগুলো করলাম আমি, তো দেখা যাক। কাশফুল তো মোটামুটি ফুটে গেছে, পুজো এসে গেছে। আচ্ছা, ছোটবেলা আমি শেষ করবো, ছোটবেলাতে বাবা মাকে বলতেন যে আমার এই জামা লাগবে, এই প্যান্ট লাগবে, এরকম আবদার মনে পড়ছে? না, মানে পুজোর সময় আমাদের সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে কবে নিয়ে যাবে বাবা, কবে নিয়ে যাবে মাপ দিতে। তখন রেডিমেড তো এতটা ব্যাপারটা ছিল না, কবে মাপ দিতে নিয়ে যাবে। আবার কোনো কোনো সময় দেখতাম দর্জি বাড়িতে এসে মাপ নিয়ে যেত, একটা মনের মধ্যে একটা আলাদা জিনিস কাজ করতো। এই নস্টালজিক মোমেন্টস গুলো মনে পড়ে যায় একদম। এবং তখনকার দিনে দরজা জানালায় আলকাতরা দেওয়া হতো, মানে পুজোর সময় হয়তো সপ্তমী দিন জামাটা পরেছি, একটু আলকাতরা হয়ে গেল, মন প্রচন্ড খারাপ হয়ে, বড্ড খারাপ হয়ে যেত।
এই আর কি। ওখানে বন্দুক নিয়ে না, ওই ওই বন্দুক তখন আমাদের ছিল না, তখন আমাদের একটা ঢিকি বন্দুক ছিল, আর পটাশ করে দিলাম পুড়ে যেত। আচ্ছা, শৈশবে ক্যাপ বন্দুক নিয়েছে, জামা প্যান্টের ক্ষেত্রে আবদার করেছে, তখন তো মল ফল ছিল না, আজ থেকে 30 বছর আগে 25 বছর আগের গল্প। হাউস গ্রামের আর বোলপুরের চেহারা আলাদা ছিল। দেখ, আজকে যেহেতু আমরা আলোচনাটা ঝড় লেখা আছে, ঝড়ের সেনাপতি বলছিলাম, ঝড়টা বলছি না, কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতটা মাঝে মধ্যে ঘটায়, যেটা একটা ওটার সম্পর্কে মানুষের একটা আকাঙ্ক্ষা রয়েছে, চাহিদা রয়েছে। আচ্ছা, আমার এই সাক্ষাৎকার অবদান ঠান্ডা সম্পর্কে যে অনেকের মনে হয় শাসক দলেরই, যে আমি বোধহয় ওকে বেশি তৈলমর্দন করছি। আমি আগের দিন বলেছি তৈলমর্দন করি না। পলিটিক্যাল ডেমোক্রেসিতে আমার কাজ হচ্ছে বিধায়ককে সম্মান দেওয়া, তার গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে তার প্রশ্নগুলো আমার রাখা। তাদের সিনেমা থাকবে, নাটক থাকবে, রবীন্দ্রনাথ থাকবে, কবিতা থাকবে, জীবনানন্দ থাকবে, আমার পাড়া আমার সমাধান থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে, তবেই তো রাজনীতিবিদ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার, নয়ন রায়, চিত্র সাংবাদিক, সৌমিত দফাদার, ঐন্দ্রিলা ব্যানার্জি, হাউস গ্রাম।